নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকে বিষয়বস্তু সিংহ রাশির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সিংহ রাশি এই ডিসেম্বর অর্থাৎ এই বৎসরের একদম শেষ মাস আপনাকে কি দিয়ে যাবে, ভালো না খারাপ, আপনার গ্রহের পরিস্থিতি কেমন থাকবে এই মাসে, সেই অনুযায়ী আপনার যে প্রশ্ন, কারো প্রশ্ন হেলথ নিয়ে, কারো প্রশ্ন ম্যারেজ লাইফ নিয়ে, কারো প্রশ্ন কেরিয়ার নিয়ে, কারো প্রশ্ন বিজনেস নিয়ে, তো সমস্তের প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি পাবেন যদি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখেন। কারণ আপনাদের জন্য এই ভিডিও তৈরি করা, আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করা, যাতে আপনারা আগে থেকে কিছু সাবধান হন বা আপনারা সেইভাবে প্ল্যানিং করতে পারেন বন্ধুরা। কারণ আপনারা চান বলেই আমরা ভিডিও করি, আপনারা যদি আমাদের আশীর্বাদ না করেন তাহলে আমরা আপনাদের জন্য আমরা কিভাবে এগোবো বন্ধুরা। তাই অবশ্যই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, তার সঙ্গে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বাকি রইল আপনার এই বছর আগামী দিন যদি আপনার কোনো ডিস্টার্ব থেকে থাকে বা সমস্যার মধ্য দিয়ে যান, সেক্ষেত্রে এই লাস্ট মাস আপনার কি কোনো সুখবর দিতে চলেছে সেই নিয়েই আজকের আলোচনা। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন বন্ধুরা। প্রথমে দেখে নেব আপনার রাশি সাপেক্ষে গ্রহের স্থিতি কেমন থাকছে এই মাসে। এই মাস আপনার জন্য প্রথমে আপনার রাশির দ্বাদশে তো থাকছে মঙ্গল, দশমে থাকছে বৃহস্পতি, রাশির অষ্টম ভাবে রাহু, সপ্তমে শনি, ষষ্ঠে শুক্র, রাশির আপনি যদি দেখা যায় চতুর্থ ভাবে অবস্থান করে রয়েছে রবির সঙ্গে বুধাদিত্য যোগ তৈরি হয়ে আছে। এই মাস 15ই ডিসেম্বর পর্যন্ত রবি চতুর্থেই থাকবে, তারপরে পঞ্চমে চলে যাবে। রবি আপনার রাশির অধিপতি গ্রহ, রাশির স্বামী। রবির ওপর ডিপেন্ড করছে আপনার হেলথ, স্বাস্থ্য। তার মানে আপনাকে কতটা ইমিউনিটি সিস্টেম এই মাসে দেবে সেটা রবির উপরই মানে ধার্য রয়েছে। তাহলে রবির অবস্থান কেন্দ্রে রয়েছে, বুধের সঙ্গে রয়েছে, মঙ্গলের ঘরে রয়েছে, খুবই ভালো। এর চেয়ে আর ভালো কিছু হয় না। তার মানে আপনার স্বাস্থ্য নিয়ে এই মাস কোনো টেনশন নেই। যে যাই বলুক, ভয় দেখাক, আপনাকে বিব্রত করার চেষ্টা করুক, আপনি কিন্তু টলবেন না। আপনি স্বাস্থ্য নিয়ে কোনো অসুবিধা আপনার মধ্যে নেই। হ্যাঁ, যদি আপনার ছকে, জন্ম ছকে কোনো খারাপ যোগ না থাকে তাহলে এখানে সেটাও দেখতে হবে, কারণ এই আলোচনা তো রাশি ভিত্তিক। এখানে আমার বর্তমান পরিস্থিতি যা থাকবে সেইভাবে বলবো। অনেকের সঙ্গে হয়তো নাও মিলতে পারে, কারণ তারা হয়তো ভাবে যে গোচরের ফল আপনার একটা পার্সেন্টেজ পাবেন, সবটা কিন্তু নয়। এটা আপনাকে প্রথমেই বুঝে নিতে হবে। তাহলে এই মাসে স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই। শিক্ষা নিয়ে কোনো কি চিন্তা আছে, বা আপনি কোনো অ্যাডমিশন হতে যাচ্ছেন, কোনো এক্সাম আছে কি আপনার, কোনো আপনার ছেলে মেয়ে বা আপনি নিজে যদি স্টুডেন্ট হন, তাহলে আপনার এই মাসে পরীক্ষাটা ঠিকঠাক হবে তো জানতে তো হবেই। তার কারণ এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের জন্যই নানা যে প্রশ্নগুলো করেন, যার যেরকম প্রশ্ন থাকবে সব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। তো শিক্ষা আমরা দেখব পঞ্চম ভাব থেকে। পঞ্চমের লর্ড কে না, পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি। সে কোথায় আছে? দশমে। তার মানে কোন প্রতীক কেন্দ্রে গিয়ে বসে আছে। সঙ্গে আপনি নিজেও দেখছেন, মানে রবির সরাসরি দৃষ্টি বিনিময় হচ্ছে চতুর্থে বসে। তার মানে আপনার শিক্ষা নিয়ে আপনাকে কে টলাবে? এই সুযোগ যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, পড়াশুনো করছেন, তাদের জন্য কিন্তু খুবই ভালো সময়। রবির কম্বিনেশন আপনাকে পাইয়েই দেবে। সময়টাকে আপনাকে খেয়াল রাখতে হবে, সময়ের সঙ্গে আপনাকে চলতে হবে। দেখবেন আপনার ঠিক সাকসেস হবেই হবে, তার সঙ্গে থাকবে পরিশ্রম বন্ধুরা। এখানে যে কম্বিনেশন, পড়াশোনায় মন বসবেন, আপনি দেখবেন অনেক কনফিউশন থেকে বেরিয়ে আসবেন। আপনার নিজে থেকেই বসবেন, আপনাকে বসাতে হবে না পড়তে। আপনি নিজের দায়িত্ব এবং নিজের কর্তব্যকে নিজেই বুঝতে পারবেন এই সময়, কারণ রবি বৃহস্পতির কম্বিনেশন আপনাকে সেটাই ইঙ্গিত দিচ্ছে। এবার আসবো প্রেম ভালোবাসার ক্ষেত্রে কি পজিটিভ? হ্যাঁ,
যারা লাভ রিলেশনে আছেন সেই সব জাতক জাতিকাদের এই মাসটা কেমন যাবে বন্ধুরা? প্রেমের ক্ষেত্রে যদি দেখা যায়, পঞ্চম থেকেই প্রেম ভালোবাসা আমরা বিচার করি। পঞ্চমপতির দশমে, অর্থাৎ আপনার যে সামনের ব্যক্তি রয়েছে তার কেরিয়ারের একটা ডেভেলপ দেখা যাচ্ছে, কর্ম উন্নতি হবে, তার মানে সুযোগ এলো। অনেকদিন ধরে দেখছেন যে আপনার সামনের ব্যক্তি তো পড়াশুনো করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে, তো আপনাদের বিয়ে তো এগোচ্ছে না, বিয়ে যে করবেন চাকরি পেতে হবে তো, তো সেক্ষেত্রে এই সুযোগটাকে কাজে লাগিয়ে ফেলুন, তাহলে দেখবেন কর্মের একটা চান্স রয়েছে। তার সঙ্গে সঙ্গে দুজনের ফিলিংস ভালো থাকবে, কারণ আপনি আপনার পঞ্চমপতিকে দেখছেন, পঞ্চমপতি আপনাকে দেখছে, তার মানে দুজনের মধ্যে যে কমিউনিকেশন এটা কিন্তু বেটার হবে, আন্ডারস্ট্যান্ডিংটা, বন্ডিংটা ভালো হবে। তাহলে আপনি আপনার মতো করে এগোন, উনি ওনার মতো এগোবে, এবং তার সঙ্গে কিন্তু যোগ থাকতে হবে। হ্যাঁ, আমি যেমন তেমন করে এগিয়ে যাব, উনি ওনার সঙ্গে ওর মতো এগোবেন, দুজনের মধ্যে আলাপ আলোচনা হবে না, তা কি করে হয়? দুজনের মধ্যে আলোচনা করতে হবে। এরপরে আসবো ম্যারেজ লাইফ। অনেকেরই প্রশ্ন, অনেকে প্রশ্ন করেন, অনেকেই জানতে চান, যোগাযোগ করছি দাদা, কিছুতেই বিয়ে হচ্ছে না, বা ম্যারেজ লাইফে আপনারা যত ভালো করে আপনি অনেক অনেক কম্প্রোমাইজ করছেন কিন্তু ঠিক মানছে না, কোথা থেকে যেন বাধা সৃষ্টি হচ্ছে। সেখানে আমি যদি দেখি তাহলে সপ্তমে সপ্তমপতি স্বয়ং বসে আছে, সপ্তমপতি সপ্তমে, তার মানে ম্যারেজ লাইফ তো আমরা সপ্তম থেকেই দেখি, তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে? কিছুদিন আগে বকরি ছিল, হ্যাঁ ডিস্টার্ব ছিল, এখন ঠিক হবে, এখন আপনার বেটার হবে। যোগাযোগ করতে চাইলেন এই সময় করে নিন, আপনার সঙ্গে ভালো সুযোগ রয়েছে, অবশ্যই সাপোর্ট থাকবে। তবে হ্যাঁ, আপনার যে লাইফ পার্টনার তার মধ্যে কিন্তু, কারণ সে নিজের ঘরে আছে, নিজের ঘরে যে থাকবে তার মধ্যে তো একটু ডিমান্ড হবে, তার মধ্যে অ্যাটিটিউড হবে, তার মধ্যে জেদ থাকবে, আপনাকে একটু নত হতে হবে। সম্পর্কের ক্ষেত্রে না আমি ডাউন হলাম কি ও ডাউন হলো এটা ম্যাটার নয়, আপনি প্রেম ভালোবাসা ক্ষেত্রে এই জিনিসগুলো একটা কমন জিনিস, কিছু জিনিস মানতে হয়, কিছুটা মানাতে হয়, তবেই না সম্পর্ক। এরপরে বিষয় আসছি, তা হচ্ছে ভাগ্য গুরুত্বপূর্ণ, কারণ আমি অনেক পরিশ্রম করলাম, দিনের শেষে জিরো এলো, তার মানে কি আমার পরিশ্রমটাই সব হলো? অবশ্যই পরিশ্রম ছাড়া কোনো রাস্তা নেই, কিন্তু ভাগ্যের সাপোর্ট তো আপনার লাগবে। পরিশ্রম করে তো সবাই তো তাহলে একই পজিশনে চলে যেতে পারতো, পারে কি? তার মধ্যে সেই পাওয়ার থাকে কি? তাহলে ভাগ্য কি বলছে? ভাগ্যের জায়গাটা আজকে মজবুত আছে তো এই মাসে। ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে, তো নবমের অধিপতি কে? না মঙ্গল। মঙ্গল কিন্তু এই মাস, বিগত 2-1 মাস এরকমই থাকবে, আপনাকে সাবধান হতে হবে। মঙ্গলের পজিশন ভালো নয়, মঙ্গল বসে আছে কর্কটে নিচস্থ হয়ে, ভাগ্যপতি, এবং সেটা আপনার লগ্ন সাপেক্ষে রাশি বা লগ্ন যাই হই না কেন, সিংহ রাশি, তার দ্বাদশ হচ্ছে ব্যয় ভাবে, তাহলে ভাগ্যের ব্যয় হয়ে গেল, এখানে সময় যাবে, একটা কাজ আপনি একবারে করতে পারবেন না এই মাসে, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে, ব্যয় কিছু হবে, পেতে গেলে কিছু দিতে হবে, ভাগ্য সেটাই দেখাচ্ছে, এই জায়গাটা আপনাকে মানতে হবে। এই সময় আপনার জন্যে ভাগ্যের সাপোর্ট কিন্তু খুব একটা ভালো নেই, আপনাকে সেটা বুঝে নিতে হবে। তার মানে পরিশ্রম বাড়াতে হবে, তার মানে লক্ষ্যকে স্থির রাখতে হবে, তার মানে আগে থেকে আপনাকে সময়কে গুরুত্ব দিতে হবে, সময় চলে গেলে পাবেন না আর কিছু, তো সেই জায়গাটাকে আপনাকে ধরতে হবে। অর্থাৎ কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ এই মাসে কিন্তু শুরু করাটা খুব একটা ভালো দেখাবে না। আর কোনো ইনভেস্ট করতে গেলে জমি, ফ্ল্যাট, কোনো প্রপার্টি রিলেটেড কোনো প্রশ্ন আছে না, এই মাস কিন্তু আপনার জন্য পজিটিভ নয়। কোনো মামলা মকদ্দমায় জড়িয়ে গেছেন, এই মাস কি আপনাকে সাপোর্ট দিচ্ছেন? না, পজিটিভ নয়, কারণ মঙ্গলের অবস্থান ভালো নেই, ভাগ্য আপনার সুবিধাজনক অবস্থায় নেই, গৃহ রিলেটেড কোনো সমস্যা আসতে পারে। ফোর্থ লর্ডকেও ইন্ডিকেট করে মঙ্গল, ফোর্থ লর্ডের অধিপতি গ্রহ, তো সেখানে এই যে মঙ্গলের অবস্থান, সেটা আপনাকে কিন্তু গৃহ রিলেটেড কিছু সমস্যাও আপনাকে ভোগাবে, বন্ধু বান্ধব থেকে কিছু আঘাত আসতে পারে, মায়ের কাছ থেকে কিছু নেগেটিভ কথাবার্তা আপনি মায়ের থেকে শুনতে পারেন, আপনাকে একটু সাবধানে এগোতে হবে।
এরপরে আসবো কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমে বৃহস্পতি, দশমপতির ষষ্ঠে অবস্থান, ষষ্ঠ ভাবও কিন্তু কর্মকে ইন্ডিকেট করে। তার মানে এটা কিন্তু খুব পজিটিভ। শুক্রের ষষ্ঠে অবস্থান, তার মানে এখানে শুধু একটা জিনিসকে সাবধান করতে হবে আপনাকে, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে শত্রু আপনাকে পিছু ছাড়বে না। আপনার উন্নতিতে শত্রুর ঈর্ষার কারণ হয়ে দাঁড়াবে, সে চাইবে আপনাকে ডাউন করতে, আপনি সেখানে একটু সাবধানে এগোতে হবে। আর কর্মক্ষেত্র নিয়ে যদি বলা হয়, এই মাসে বৃহস্পতি আছে কর্মে, তার মানে আপনার পজিটিভ কোনো ইনক্রিমেন্ট, কোনো আপনি প্রমোশন চাইছেন, যদি এরকম সময় এই মাসটা হয়ে থাকে আপনার জন্য ভালো। বা যারা চাকরির জন্য বহু চেষ্টা করছেন, চাকরির জন্য হন্যেই হয়ে ঘুরছেন, তাদের জন্যও কিন্তু এই সময়টা ভালো রয়েছে বন্ধুরা, আপনারা চেষ্টা করুন। তবে হ্যাঁ বন্ধুরা, দিশা ঠিক থাকা চাই। আমার ভিডিওতে দেওয়া আছে আপনার ভাগ্যে কি কর্ম রয়েছে, আপনি কোন রুটে আছেন। লং লাইনে চলে যাননি তো, রং ট্র্যাকে যদি চলে যান, সেখানে কিন্তু আপনি যতই চেষ্টা, আপনি শিক্ষকতা করার জন্য বসে আন্দোলন শুরু করেছেন, আদেও কি আপনার শিক্ষকতা করার ভাগ্য কি রয়েছে, সেই জায়গাটা কিন্তু দেখতে হবে। আমরা ভুল কোনো ডিসিশন নিয়ে নিলে এরকম আমাদের কিন্তু, দেখুন আমি বলছি না আমার কাছে আসতে হবে, আপনার যদি যার পরামর্শ নিতে চান, কোনো ভালো জ্যোতিষীর কাছে যান, আপনি আগে দেখে নিন আপনার কর্মক্ষেত্রটা কোন দিকে ইঙ্গিত করছে, কোন দিকে রয়েছে। না হলে আপনার সময়টাই চলে যাবে। এমন একটা সময় আসবে তখন আপনার মনে হবে যে আমি এতদিন ধরে কেন বসেছিলাম, আমি কেন এই জায়গাটা যাইনি। এই জায়গাটাকে আপনার যদি নসিবে থাকে সরকারি চাকরি, তাহলে কেউ সেখান থেকে আপনাকে ছিনিয়ে নিতে পারবে না, আপনি পাবেনই পাবেন। কিন্তু যদি না থাকে, বেকার আপনি ওয়েট করবেন। আপনি কোনো বেসরকারি ভালো পজিশন হোল্ড করতে পারেন, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে ভালো জায়গা পেতে পারেন, তো সেই জায়গায় আপনি কেন ওয়েট করবেন। তো যে কোনো যার ইচ্ছে, স্বপ্ন একরকম থাকে কিন্তু সহজ সেটাই, যেটা সবার ভাগ্যে সেটা হয় না। আপনাকে সেই জায়গাটা দেখতে হবে, বেকার সময় নষ্ট নয়। আপনারা আগে দেখে নিন আপনার কোন কর্মটা আপনার শ্যুট করবে, কোন কর্মের দিকে আপনার নসিব রয়েছে, আগামী দিনে উন্নতি রয়েছে, সেটা দেখে এগোন, দেখবেন আপনি সহজে পেয়ে যাচ্ছেন। এই কর্ম চুজ করার ব্যাপারটাও কিন্তু অনেকে ভুল করেন, তার জন্য পরে অনেক পস্তাতে হয়। তো বন্ধুরা, এই আলোচনা আপনাদেরকে ভয় দেখানো বা ভুল পথে পরিচালিত করা বা নেগেটিভ কথাবার্তা বলার জন্য নয়। আপনাদের কিছু প্রশ্ন থাকে যেগুলো বর্তমানে মানুষের সবার প্রায় প্রশ্ন, সেইগুলোকে নিয়েই আমার আলোচনা। গ্রহের পজিশন কেমন আছে, কিভাবে সেটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, কোন সময় কি করণীয়, সেটাই জান। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার তো করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নমস্কার।